আপনি ধরুন গ্রামে বসে আছেন বা অল্প টাইম আপনার হাতে আছে, আপনি একটা ছোটোখাটো বিজনেস করতে চান, যেটা অস্থায়ী বিজনেস বা ভবিষ্যতে একটা বড় প্ল্যান আছে। ওই প্ল্যানটা এক্সিকিউট করার আগে কিছুদিন আপনি একটা ছোটোখাটো বিজনেস করতে চান, অথবা আপনি পার্ট টাইম আকারে কিছু বিজনেস করতে চান, যে আপনি এখন অবসর আছেন বা আপনি বেকার আছেন, আপাতত বেকার আছেন বা চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন বা চাকরি পেয়েও গেছেন। তো এরকম অবস্থাকালীন কিছু ক্ষণস্থায়ী ইনকাম সোর্স লাগে। তো এই ধরনের ক্ষণস্থায়ী ইনকাম সোর্সের জন্য আজকে একটা বিজনেস, আজকের এই ভিডিওটি করা। তবে আজকের এই ভিডিওটি বিশেষ করে গ্রামীণ জনগোষ্ঠীর জন্য, অর্থাৎ গ্রামে যারা বসে থাকে বা গ্রামে যারা এই ধরনের মানুষ রয়েছে তাদের জন্য। তো পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন, এই ভিডিও থেকে আপনারা উপকৃত হতে পারেন। চলে আসছি ইন্ট্রোর পরে। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আজকে আমি আমার ভিডিওতে 5টি এমন বিজনেস সম্পর্কে আলোচনা করব, যে বিজনেসগুলো আপনি অন টাইম অথবা পার্ট টাইম অথবা ফুল টাইম করতে পারেন, যে কোনো টাইম। অন টাইম বিজনেস একরকম, যখন বিজনেস শুরু করবেন তখনই ইনকাম, বিজনেস বাদ দিলে ইনকাম বন্ধ। এমন না যে এই বিজনেসটা করার জন্য, এই বিজনেসগুলো করার জন্য আপনার অনেক দিন ধরে প্ল্যান প্রোগ্রাম বা অনেক কিছু করে ফেলতে হবে, এরকম কিছু না। আপনি হুট করে বিজনেসে নামতে পারেন, ক্ষণস্থায়ী ইনকাম শুরু হবে। আপনার ইনকাম, আপনার টাকার দরকার নেই বা ইনকাম দরকার নেই, অন্য কোনো কাজ করছেন, তখন আবার এটা বাদ দিয়ে দিতে পারেন। তো এই ধরনের 5টা বিজনেস নিয়ে আমরা আলোচনা করব, যেগুলো আপনারা বেকার থাকাকালীন বা আপাতত পার্ট টাইম ইনকাম সোর্স হিসেবে বা ক্ষণস্থায়ী অবস্থা হিসেবে আপনারা এটা করতে পারেন। তো এটা বিশেষ করে আমি গ্রামে যারা বসে থাকে তারা অনেকেই কমেন্ট করে যে আমি গ্রামে বসে এটা কি করতে পারি বা কোনটা করলে আমার জন্য ভালো হয়, তাদের জন্য। তো এই বিজনেসের প্রথমটাই হচ্ছে, গ্রাম মানে কিন্তু সেখানে চাষাবাদ হয়। সুতরাং কৃষিজাত পণ্য নিয়ে আপনি প্রথম যে বিজনেসটা করতে পারেন, কৃষিজাত পণ্য ক্রয় বিক্রয়। তখন কীভাবে করবেন? এখানে যদি আপনার পুঁজি মোটামুটি ভালো হয়, মানে আপনার পুঁজিটা এতটুকু যে পুঁজি দিয়ে আপনি ভালো মতো একটা জিনিস পাইকারি হোক বা খুচরাভাবে কিনে মজুত করে পাইকারদের কাছে বিক্রি করতে পারেন। অর্থাৎ 1 নম্বরটা হচ্ছে কৃষিজাত পণ্য খুচরাভাবে কিনে পাইকারিতে বিক্রি করা। আপনি আপনার এলাকা গ্রাম অঞ্চলের মধ্যে যে সকল জিনিস আবাদ হয়, যেমন ধান, গম, ভুট্টা, পাট, পেঁয়াজ, রসুন, এই ধরনের যেগুলো খুব বেশি পচনশীল বা নষ্ট হওয়ার সম্ভাবনা খুব কম, এই ধরনের যেগুলো আবাদ হয়, তো আপনি গ্রাম থেকেই এগুলো কিনে ফেলবেন বা হাটে নেবেন। হাটে যাওয়ার জন্য যে তাদের যে খরচ, এই খরচটা আপনি নিজে বহন করে সরাসরি বাড়ি থেকেই বা বাড়ি বাড়ি গিয়ে এগুলো কিনে ফেলবেন। অল্প, যেমন কারো কাছে 1 মণ ধান আছে বা কারো কাছে 1 মণ পেঁয়াজ আছে বা 1 মণ পাট আছে, বা কারো কাছে 50 কেজি বা 20 কেজি বা 30 কেজি, 40 কেজি, যাই হোক যে পরিমাণই থাকুক, এই পরিমাণে আছে, আপনি তার থেকে একটা ন্যায্য মূল্য দিয়ে আপনি সেটা কিনে ফেললেন। কিনে এখন কি করবেন? কিনে যখন আপনি এগুলো আবার একত্র করবেন, আপনি আপনার ওয়্যার হাউস বা আপনার বাড়িতে বা আপনার যেখানেই ওয়্যার হাউস সেটা একত্র করে যখন 5 মণ 10 মণ করে হয়ে যাবে, তখন সেটা আপনি পাইকারদের সাথে কথা বলবেন। আপনার কেজিতে 2 টাকা, 1 টাকা, 3 টাকা, 4 টাকা, 5 টাকা পর্যন্ত লাভ হলেই আপনি এটা ছেড়ে দেবেন। এইটা হচ্ছে একটা পাইকারি বিজনেস। এখানে আপনার একটু পুঁজি যদি থাকে, এটা কিন্তু ক্ষণস্থায়ী। আপনি কিনবেন, বিকালে বিক্রি করবেন, সকালে কিনবেন, বিকালে বিক্রি করবেন, আজ কিনবেন, কাল বিক্রি করবেন। সুতরাং আজকে কিনছেন টাকা দিয়ে, কালকে লাভ সহ আপনি টাকাটা পেয়ে যাচ্ছেন। এখানে ইনভেস্ট করে ফেলে রাখার কিছু নেই। তো এটা হচ্ছে, যদি আপনি পাইকারি বিজনেস করতে চান তাহলে বেশি ইনভেস্ট নিয়ে এটা শুরু করতে পারেন। আর 2 নাম্বারটা হচ্ছে, এটা আবার খুচরা বিজনেস, যাদের আবার পুঁজি কম, তারা কি করবে? আপনি গ্রামের হাট বাজারগুলোতে যে সকল মানুষের বাজারঘাট করে, এখানে কিন্তু সবাই খুব বেশি পরিমাণে জিনিসপত্র কেনে না। ঢাকাতে দেখা যায় যে যখন চাউল কেনে, মোটামুটি 1 বস্তা বা 20 কেজি 30 কেজি করে কেনা যেত। গ্রামে যারা কিনে খায়, বা এক কথায় যারা দিনমজুর বা দিন আনে দিন খায়, যারা প্রতিদিন হাট বাজার করে, তো এদের জন্য আপনি একটা ব্যবসা করতে পারেন। যেমন মনে করেন, আপনি একটা জায়গা থেকে 50 কেজি বা 1 বস্তা চাউল কিনলেন, পাইকারি রেটে কিনলেন। এখানে কিন্তু আপনার পুঁজিটা কম জন্য আমি এই ধরনের বিজনেসের কথা বলছি। আর যদি পুঁজি বেশি হয় তাহলে প্রথমটা করতে পারবেন। তো আপনি এখানে পাইকারি মূল্যে 1 বস্তা চাউল কিনলেন, অথবা হাফ বস্তা ডাল কিনলেন, বা 1 মণ ডাল, 1 মণ চাল, এভাবে আপনি কিনে বাজারের যে কোনো একটা জায়গা নিয়ে আপনি বসলেন, যেখানে একটা বসে শুধুমাত্র হাটবারের দিন আপনি একটা বসবেন, দুপুর থেকে শুরু করে রাত পর্যন্ত, সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত, যতক্ষণ হাটের লোকজন থাকে। এখানে যারা যারা 1 কেজি লাগবে বা 2 কেজি লাগবে, এভাবে দিবেন। এটা কিন্তু দেখা যায় যে প্রতিদিন এইখানে সবারই কিন্তু চাল ডাল বা আনুষঙ্গিক যে শুকনা খাবারগুলো আছে বা রান্না করে খাইতে হয়, এই ধরনের খাবারগুলো আছে, আপনি প্রতিদিন কিনতেছে।
তো সেক্ষেত্রে আপনি অল্প টাকা বিনিয়োগ করে প্রতিদিন বসবেন, আপনার প্রতিদিনের ইনকামটা প্রতিদিন চলে আসবে, আপনার যেটা বেঁচে থাকবে আপনার পরের হাটবারে বা অন্য কোনো হাটে গিয়ে এটা বিক্রি করতে পারেন। এটা যাদের অল্প পুঁজি কিন্তু আপাতত এখন করতে চান, ইনকাম সোর্সটা লাগবে, তাদের জন্য আমি এটা প্ল্যানটা করলাম। আর যদি বেশি পুঁজি হয় তাহলে 1 নম্বরটা করবেন, আপনি খুচরাভাবে অনেক পণ্য কিনে মজুত করে পাইকারদের কাছে গিয়ে বিক্রি করা, সেক্ষেত্রে আপনি অল্প অল্প করে কিনবেন, বেশি বেশি করে একসাথে বিক্রি করবেন। আর দ্বিতীয়টা হচ্ছে বেশি করে কিনে অল্প অল্প করে বিক্রি করা, দুইটাতেই কিন্তু লাভ আছে। দ্বিতীয়টায় প্রফিট মার্জিন বেশি কিন্তু আপনার সেলটা একটু কম থাকবে, কিন্তু প্রথমটায় প্রফিট মার্জিন কম কিন্তু সেলের অ্যামাউন্ট বা কোয়ান্টিটিটা বেশি থাকবে। তো 3 নাম্বার যেটা বললাম, যাদের প্ল্যান আছে যে না আমি এমন একটা বিজনেস করব, যদি ভালো মতো রান হয় তাহলে আমি ভবিষ্যতে এটা নিয়ে বিজনেস করতে পারি, তাহলে আপনি গ্রাম এবং শহরকে আপনি কম্বাইন করে বিজনেস করবেন। যেমন শহরে কিছু জিনিস পাওয়া যায় না বা টাটকা কিছু পাওয়া যায় না, আপনি গ্রাম থেকে টাটকা সবজি, ডিম এগুলো নিয়ে কিন্তু ব্যবসা করতে পারেন। প্রতিদিন আপনি গ্রাম থেকে যে সরাসরি কৃষক থেকে তাদের জমি থেকে আপনি ফসলটা উঠাবেন একদম পাইকারি থেকেও কম দাম, মানে একদম যখন আপনি তৃণমূল থেকে অর্থাৎ একদম কৃষক লেভেল থেকে একটা ফসল কিনবেন, তখন কিন্তু যে কোনো পাইকারি বাজার থেকে আপনার এখানে কম দামে কিনতে পারবেন। তো এটা কিনলেন, কিনে কি করবেন, কিনে প্রতিদিনেরটা সকালের মধ্যে বিকালের মধ্যে আপনি কিনবেন, রাতের মধ্যে প্যাকেজিং করে বা বাজারজাতকরণের যে পদ্ধতি দরকার সেগুলো করে সকাল খুব ভোরের মধ্যে আপনি এটা শহরের মার্কেটে পাঠিয়ে দিলেন। তো শহরের যারা আড়তদার আছে তাদের সাথে আপনি কথা বলবেন, আমি প্রতিদিন টাটকা সবজি আপনার এখানে পৌঁছায় দেবো, আপনি আমাকে এত করে দিবেন বা আপনি কত করে দিতে পারবেন আমাকে জানান। তো আপনি আড়তদারের সাথে একটা চুক্তি করবেন, আমি প্রতিদিন দেবো, কিন্তু কন্ডিশন একটাই, আপনি আমাকে ক্যাশ প্রতিদিন দেবেন। কোনো বাকির বিজনেস আপনি প্রথমত বা কখনোই যাবেন না। যদি আপনি লং টাইমের বিজনেস করতে চান সেক্ষেত্রে আপনি একটা বাকি দিতে হয়, অনেক সময় বিভিন্ন জায়গায় আড়তদারদের কাছে বাকি দিতে হয়, আজকে দিয়ে কালকে টাকাটা নিয়ে আসতে বলে এইরকম। কিন্তু যদি আপনি অল্প টাইমে যান তাহলে আপনি পণ্যও কিনবেন অল্প, 2-3টা আড়তদার থাকবে যাদের কাছে আপনি পণ্যটা দিতে পারবেন। তো এইটাও আপনি করতে পারেন, এখানে অল্প পরিসরেও করতে পারেন, অথবা আপনি ফেসবুক পেজ খুলে আপনি টাটকা সবজি, গ্রামের সবজি, তারপর দেশি হাঁস মুরগি এগুলো কিন্তু বিক্রি করতে পারবেন সরাসরি। আপনি পেমেন্ট নেবেন, ডেলিভারি দিবেন, কিন্তু আপনার কাজের স্বচ্ছতা থাকতে হবে এবং অ্যাকুরেসি মেনটেন করতে হবে যে আপনি যা চাচ্ছেন তাই আপনি দিচ্ছেন। তো এটা গেল 3 নাম্বার। চতুর্থ যে বিজনেস প্ল্যানটা বলবো সেটা তৃতীয়টার বিপরীত। আপনার তৃতীয়টা হচ্ছে ঢাকা গ্রাম থেকে শহরে পণ্য নিচ্ছেন, আর চতুর্থটা হচ্ছে শহর থেকে পণ্য গ্রামে আনতে হবে। যেমন গ্রামে যেটা পাওয়া যায় সেটা শহরে পাঠাচ্ছেন, কিন্তু শহরে যেটা বেশি গ্রামে কম সেটা আপনি গ্রামে আন। যেমন ঢাকা থেকে বা শহর থেকে কিছু স্টক লটের গার্মেন্টস আইটেম যেগুলো ব্র্যান্ডের ভালো ভালো যে বাতিল হয়ে যায়, যে প্যান্ট শার্টগুলো পাওয়া যায় দেখতে ভালো বা কোনো কারণে রিজেক্ট হয়েছে, বা কোয়ালিটি সম্পূর্ণ কিছু প্রোডাক্ট কম দামে নিয়ে এবং এলাকাতে যে অল্প প্রফিট মার্জিন রেখে আপনি যদি বিক্রি করেন, তাহলে এলাকায় আপনার এলাকায় বা গ্রামে বা হাট বাজারে আপনার এলাকায় একটা ভালো জিনিস পাচ্ছে অল্প দামে, তো আপনার একটা পরিচিতি বার, আপনি কিন্তু এই ব্যবসাটা থেকে লাভ করতে পারবেন। এটাও কিন্তু একটা ক্ষণস্থায়ী ব্যবসার মধ্যে। যেমন আপনি একটা লট আনলেন, সেই লটটা যখন বিক্রি হয়ে যাবে, শেষ হয়ে গেলে আপনি যদি চান যে আরেক লট আনবেন যদি লাভ হয়, আর যদি মনে করেন যে না আমি আর আনবো না, আমার কাজও শেষ, আমি অন্য কাজে যাচ্ছি, সেটা আর আনার দরকার নেই। এমন না যে এখানে আপনাকে রেগুলার আনতেই হবে বা ব্যবসা সহজে ছাড়তে পারবেন, এরকম কিছু না। একটা লট কিনবেন, এলাকায় নেবেন, বিক্রি করবেন, লাভ নেবেন, লাভ দিয়ে আপনি চলবেন, আবার এক লট কিনবেন, অথবা আপনি ব্যবসা বাদ দিবেন বা যদি প্রয়োজন মনে করেন। পঞ্চম যে বিজনেসটা হচ্ছে সেটা হচ্ছে সিজনাল ফুড বিক্রি করা, সিজনাল ফল বিক্রি করা, সিজনাল ফল ফ্রুটস বিক্রি করা। এটা হচ্ছে আপনি যে এলাকায় থাকেন সেই এলাকায় কোন ধরনের ফল বেশি পাওয়া যায় সেটা আপনি কি করবেন, সেটা যে এলাকায় পাওয়া যায় না সেই এলাকায় পাঠাবেন। আবার ওই এলাকায় কোন ধরনের ফল বেশি পাওয়া যায় সেটা আপনার এলাকায় আনবে। যেমন ধরেন চাঁপাইনবাবগঞ্জে আমের জন্য বিখ্যাত, আবার ঈশ্বরদী পাবনার এই সাইড দিয়ে আবার দিনাজপুরে লিচুর জন্য বিখ্যাত। এখন আপনি যদি মনে করেন যে আমি আমার বাড়ি ঈশ্বরদী বা আমার বাড়ি পাবনা, আমি ঈশ্বরদী থেকে লিচু চাঁপাইনবাবগঞ্জ পাঠাবো, আর চাঁপাইনবাবগঞ্জ থেকে আম আমি ঈশ্বরদী এনে বিক্রি করবো, তাহলে একটা উভয়মুখী লাভ। আপনি সেখানেও বিক্রিও করলেন, আবার সেখান থেকে কিনে আপনি এখানে এনে বিক্রি করলেন, এখানেও লাভ করলেন। তো এটা হচ্ছে সিজনাল বিজনেস। সেজন্য এটা সব সময় সব ধরনের ফল থাকে না, যখন যেটা থাকবে, আমের সিজনে আম, লিচু লিচু সিজনে লিচু বিক্রি করতে হবে, পেয়ারা সিজন আসলে পেয়ারা বিক্রি করতে হবে, বিভিন্ন ধরনের টাইমে বিভিন্ন ধরনের আইটেম নিয়ে আপনি বিক্রি করতে পারেন। এছাড়া আপনি ঢাকা শহরে যদি এটা করতে চান, মিক্সড ফ্রুটস বিক্রি করতে পারেন।
যেমন ভারতের বিভিন্ন ধরনের জায়গায় দেখা যায় যে 50 টাকা বা 100 টাকার একটা বাড়িতে অনেক ধরনের 5-7 প্রকার বা 8-10 প্রকারের ফল ফ্রুটস দিয়ে ওখানে একটা প্যাকেজ আকারে থাকে। তো এটা আপনি এলাকায়ও বিক্রি করতে পারেন। ঢাকা কেন্দ্রিকও এটা করতে পারেন বা শহর কেন্দ্রিক করতে পারেন। এটা হচ্ছে ক্ষণস্থায়ী বিজনেস কেমন? যে সিজন আপনি 1 সিজন করলেন বা 1 সপ্তাহ করলেন, আপনার এখন আর লাগবে না। আপনার যা বিক্রি হয়েছে এটা বিক্রি শেষ করে আপনি আর নতুন করে কিছু কিনলেন না। তো আজকের ভিডিওতে যা আলোচনা করলাম এটা পুরোটাই পার্ট টাইম বিজনেস। এ ব্যাপারে যদি আপনার আরো বিস্তারিত বা কোনো বিজনেস সম্পর্কে আরো বিস্তারিত জানতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, অথবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন যেকোনো বিজনেস সম্পর্কে। আমি নিজেও একজন উদ্যোক্তা, চেষ্টা করছি কিছু করার। তো আপনাদের জন্য চেষ্টা করছি আপনারাও যেন কিছু করতে পারেন, আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।